ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في آية أخرى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله محترم معزز مكرم سامعين الكرام علماء حضرات যুবক ভাই বন্ধু সকল পর্দার মাঝে থাকা মা ভক্তি সকল মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এই দ্বীনি মজমুআর মাঝে বহার তৌফিক দান করেছে আমি সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ শুকর আদায় করব সকলে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এনেকুৱা এটা দিনৰ মাজত জন্ম দিছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেখেত হাদিস নববীৰ মাজত ইরশাদ কৰে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলো বনি আদমৰ সন্তান সকলক ফিতৰত হিচাপে দিন ইছলামৰ ওপৰত জন্ম দিয়ে কিন্তু এই সন্তানে মাক বাপেকৰ যে পৰম্পৰা চলে যে নীতি আদর্শ দেখি দেখি সেই পথ অবলম্বন করে কিন্তু আমাক আল্লাহ রাব্বুল আলামিন এনেকুৱা দিনৰ এনেকুৱা মাক ও বাপেকৰ ঘৰত জন্ম দিছে আমি জন্মৰ পৰাই আমি দিন ইছলামৰ পোহৰ পাই আছো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমৰ মাজত কিছুমান আদেশ আমাক কৰিছে যে আদেশবিলাক আল্লাহ রাব্বুল আলামিনৰ আদেশ দুই ধৰণৰ হয় কোরআনুল কারীমৰ মাজত কিছুমান জায়গা কিছুমান ঠাইত এনেকুৱা সম্বোধন কৰিছে ইয়া আইয়ুহান নাস নাস হল ইনসানৰ বহুবচন ইয়াৰ মাজত আল্লাহ রাব্বুল আলামিনৰ সম্বোধন হৈ আছে तमाम বনি আদমৰ সন্তানসকলক ইয়াৰ মাজত কাফিৰ বেঈমান মুশরিক মুনাফিক হিন্দু মুসলিম तमाम ধর্মৰ যিমান মানুহ আছে সকলোকে শামিল কৰি আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন কৰি আছে কিন্তু কিছুমান জায়গা এনেকুৱা আছে যে জায়গার মাজত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস শব্দ ইস্তেমাল কৰা নাই তাৰপৰা ইস্তিসনা কৰি মোক আপোনাক আমি যেনেকৈ ইমানৰ দাবিদাৰ কৰি আছো এই ইমানদাৰ সকলক সম্বোধন কৰি কৈ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভাই মাহতারাম মুস্তাফা বুজুর্গ আজিজ আমি সকলে জানো ইমান এটা বস্তু হয় আর ইসলাম এটা বস্তু হয় দুটা পৃথক পৃথক বস্তু হয় কোন মানুহে যদি ইমান আনিলে কি সম্পূর্ণ হিসাবত দিলে ইসলামৰ মাজত দাখিল নহয় ইয়াৰ দলিল হল কোরআনুল কারীমত আল্লাহ রাব্বুল আলামিনৰ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা যে হে ইমানদার বান্দাসকল যিসকলে ইমান আনিছে সিসকলে কৈ আছে হে ইমানদার বান্দাসকল ওদখুলু তোমালোকে দাখিল হৈ যোৱা ফিস-সিলমি কাফা সিলমুন হল ইসলাম ইসলাম শব্দ সিলমুনৰ পৰা উৎপত্তি হৈছে
এক আল্লাহ রাব্বুল আলামিন কই আছে তোমালোকে দিনে ইসলামের মাদক কাফা পরিপূর্ণ হিসাবত মুকাম্মল দিনের মাদক তোমালোকে দাখিল হই যোৱা ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ আমি হগরি আজি জানো আমি ইমানদার মুমিন হয় কিন্তু ইয়ার পাছতো আমাক আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের মাদক সম্পূর্ণ হিসাবে দাখিল হওয়ার আদেশ করি আছে আর কই আছে তোমালোকে শয়তানের ইত্তিবা নকরিবা কারণ শয়তান তোমালোকৰ খোলা দুশমন ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ এই আয়াতের লগতে সম্পর্ক কৰি আৰু দুটা আয়াত মই তিলাওয়াত কৰিছো সূরাতুল কাহফৰ 3 নম্বৰ আয়াত আৰু 4 নম্বৰ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেনেকৈ ইসলামের মদত কেনেকৈ পরিপূর্ণ ইসলামের মদত দাখিল হওয়ার কথা কইছে যে ইসলামের মদত দাখিল হলে যে ইসলামের মদত দাখিল হওয়ার পিছত আমাদের জিন্দেগি দুনিয়ার মদত কামিয়াব হবো আর আখিরাতের মদত কামিয়াব হবো কিছুমান মানুষ দুনিয়ার মদত কেনেকৈ আছে যিসকল ইমান আনিছে কিন্তু সিহঁতে নাকাম হব সিহঁতে কামিয়াব হব নোৱাৰে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মদত দুটা আয়াত কেনেকুৱা নাযিল কৰিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপৰত যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা হে নবী আপনি কই দিও হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা যিসকল দুনিয়াৰ মদত আমল কৰি আছে বহুত কষ্ট কৰি আছে মুজাহিদা কৰি আছে নেকি কাম ভাবি কেনে আমল কৰি আছে কিন্তু যিসকল কাম কৰাৰ পিছত লোকসান খাসাৰাৰ মদত আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিৰ সময়ত এই সময়ত যদি থাকি আমাৰ সন্মুখত এই আয়াতুল কোরআনুল কারীমৰ আয়াত তেলাওয়াত কৰিলে হয় যদি এনেকুৱা কোৱা হয় যে দুনিয়াৰ মদত এনেকুৱা কিছুমান মানুহ আছে যিসকলে আমল কৰি আছে কষ্ট মুজাহিদা কৰি আছে কিন্তু এই সকল নাকাম এই সকলৰ আখিৰাতৰ মদত কোনো সওয়াব নাপাব কোনো বদলা নাপাব তেনেহলে নিশ্চয় আমি উৎসাহিত হলো হয় আমাৰ আগ্ৰহ কৰা হয় যে সেই মানুহবিলাক কোনবিলাক মানুহ হ'ব যিসকল দুনিয়াৰ মদত আমল কৰি কেনে লোকসানৰ মদত আছে আমি জানিবৰ কাৰণে আমাৰ চাহত জন্ম নিয়া হয় কিন্তু আজি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের উপর দেখেন নাই আমার পৰা বিদায় হইছে কিন্তু এই আয়াতের ব্যাখ্যাত নজর মুফাসসিরিনে কেরাম হগলে লিখিছে তাফসীরের কিতাবত লিখিছে কিছুমান মানুহ এনেকুৱা আছে আল্লাহ রাব্বুল আলামিনে কয় আছে আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া যে দুনিয়ার মদত হায়াত জিন্দেগির মদত কিছুমান কাম কৰি আছে আমল কৰি আছে কিন্তু হে সকলৰ আমল বিয়া নাকাম বরবাদ জল্লা নাকাম হৈ গৈ আছে বরবাদ হৈ গৈ আছে